আচ্ছা, আমি একটা ঘোষণা করতে চাইছি। আমরা এতদিন ধরে আমাদের উদ্দেশ্য যে রাতে জাগো এবং দিনে জাগাও, একটা টিম বহরমপুরে কাজ করে যাচ্ছে, যারা রোড পেন্টিং করছে রাত্রেবেলা, যাতে সকালবেলা উঠে সবাই দেখতে পারে রোড পেন্টিংটা জাস্টিস ফর আরজি করের জন্য। তো আজকেও আমরা পিছনে কাজ করছি চৌতারার সঙ্গে। কালকে মিছিলে আমরা ইনস্ট্যান্ট করতে করতে গিয়েছি। তো আমাদের সবারই একটাই মোটো যে জাস্টিস ফর আরজি কর। সব কিছুর জন্য আমরা প্রতিবাদ করছি এবং আমরা চাই যে আপনারা অবশ্যই প্রোগ্রাম শেষের পরে ওখানে গিয়ে যোগদান করবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন আমরা এইটাকে আরও আগে নিয়ে যেতে পারি। এবং আমাদের আজকে ব্যানারও হয়েছে, যেটা আমি একটু অ্যানাউন্স করব। আমাদের লেখা আছে যে আপনাদের একটু অসুবিধা হচ্ছে, রোডটা ব্লক আছে, আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত, কারণ রাজ্যের মেরামতির কাজ চলছে। ধন্যবাদ। ছোট্ট কথা, এত কথার মধ্যে হঠাৎ মনে পড়ল, এই ঘটনায় আমরা ছেলেরাও বোধহয় লজ্জিত, তাই না? আইসিআই অ্যালামনির পক্ষ থেকে আমি বিশেষ বক্তব্য রাখতে পারি না, দু চারটে কথা শুধু বলবো। সেটা হলো, এখানে উপস্থিত যারা আছেন তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে কিনা জানি না, কিন্তু আজ সকালে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। সেটি হলো এই যে আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি কোনো সরকারি চাকরি করি না, আমি একটি কন্ট্রাকচুয়াল স্টাফ, একটি দপ্তরের, একটি প্রজেক্টের কন্ট্রাকচুয়াল স্টাফ। আজ দুপুরে আমার কাছে হুমকি এসছে যে আপনাকে মিছিলে দেখা যাচ্ছে, আপনাকে স্লোগান তুলতে দেখা যাচ্ছে, যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু চাকরিটা হারাতে হবে। তা আমি যারা এই হুমকিটা দিয়েছে, যে বা যারা, তাদের উদ্দেশ্যে বলছি, এখন হয়তো সপ্তাহে দুদিন মাছ খাই, আমি টেকনিক্যাল পার্সন, আমি সপ্তাহে 7 দিন ডাল ভাত খাবো, কিন্তু আমি এই মিছিলে থাকবো, এই প্রতিবাদে আমি থাকবো। কারণ কারণ এটা শুধু তিলোত্তমার বিচার নয়, এটা শুধু তিলোত্তমার জন্য আমরা পথে নামিনি, এটা আমরা সবাই পথে নেমেছি। আমাদের প্রত্যেকের ঘরে মা, বোন, মেয়ে সকলের জন্য। ছোট্ট দু একটা প্রশ্ন আপনারা দেখেছেন যে প্রত্যেক স্কুলে ইদানিংকালে যেটা হয়েছে সেটা হচ্ছে মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখানো হচ্ছে, আরো নানান কিছু শেখানো হয়। আমাকে বলতে পারেন কোন স্কুলে ছেলেদের আত্মরক্ষার জন্য কেন কিছু শেখানো হয়? বলতে পারেন কেউ? যদি বলেন আমি সেই স্কুলে যাব, আমি গিয়ে দেখে আসবো, দায়িত্ব নিয়ে বলছি দেখে আসবো। কেন শুধু মেয়েদের জন্য? কেন? আমি কদিন আগে ফেসবুকেও দেখেছিলাম এই কথাগুলো, একজন লিখেছিলেন, আমি অ্যাপ্রিসিয়েট করেছি, আমি সেখানে কমেন্টও করেছি। আমার বক্তব্য একটাই, যে মেয়েরা নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখবে, মেয়েরা নিজেদের শাড়িতে বা যাই হোক ব্যাগে বডি স্প্রে নিয়ে ঘুরবে, কেউ আক্রমণ করলে তার চোখে দেবে। মেয়েরা লঙ্কার গুঁড়ো নিয়ে ঘুরবে, কেউ আক্রমণ করলে তার চোখে দেবে। মানে আজকের দিনে 2024-এ দাঁড়িয়েও আমাদের ভারতবর্ষের মেয়েদের আত্মবিশ্বাস নিয়ে পথে বেরোনোর কোনো অধিকার নেই, শুধু আত্মরক্ষার অস্ত্র নিয়ে পথে বেরোতে হয়। লজ্জা, ধিক্কার, শুধু এই রাজ্যের নয়, গোটা দেশের ধিক্কার এটা। ঠিক আমরা সূর্যে আমাদের যান পাঠাচ্ছি, আমরা চন্দ্রে পাঠাচ্ছি, আমরা এগিয়েছি কি আদৌ? আমরা এখনো মধ্যযুগে বাস করছি, যেখানে এখনো মেয়েদের এইগুলো সহ্য করতে হয়। আজকের দিনে দাঁড়িয়েও কোন মেয়ে কোন পোশাক পরবে সেটা আমরা, লজ্জা লাগছে আমার বলতে, যে আমরা পুরুষ সমাজেরা ঠিক করে দিই। কেন ভাই, কেন? সবকিছুর পরে কি একটা পরিচয় সবশেষ পরিচয় নয়, যে আমরা প্রত্যেকে মানুষ? আপনারা বলতে পারেন এখানে আমরা যারা রয়েছি আজকে, আমরা কি হিন্দু দেখে এসছি? আমরা মুসলিম দেখে এসছি? শিখ, ঈসাই, ইহুদি দেখে এসছি? আমরা বর্ণ দেখে এসছি? কোনো কিছু দেখে এসছি কি? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ রাস্তায় নামে, মানুষের জন্য নামে, আর মানুষ হয়েই নামে।
এটাই শেষ কথা, এর উপরে আর কিছু হতে পারে না। আর আমাদের মাননীয় সুপ্রিমোর কাছে আমার একটাই অনুরোধ, আপনিও বলছেন যে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, অর্থাৎ যারা অত্যাচারী, যারা প্রকৃত দোষী, তাদের ফাঁসি দরকার, তাদের ফাঁসি চাই। তাহলে কেন আমাদের এই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে 21 জন উকিল দিয়ে আপনি লড়ছেন? কেন লড়ছেন? ধিক্কার, ধিক্কার আপনাকে। ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। আমরা অতীতেও দেখেছি যখনই তার ঘরে কোনো আঁচ পড়ে, তিনি সুপ্রিম কোর্টের ওই আমাদের যে আছেন শিবপাল বাবু এবং তার টিম জনগণের কোটি কোটি টাকা দিয়ে তাকে দিয়ে লড়ানোর চেষ্টা করেন বাঁচানোর জন্য, বাঁচার জন্য। কেন ভাই? হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমিও ওটাই বলছি যে পয়সাটা তাদেরকে দিতে হচ্ছে সেটা আমার, আপনার, আপনাদের সকলের পয়সা। তো কেন ভাই আপনি তাহলে মুখে এই ভেগ কথাগুলো কেন বলছেন যে আমি ফাঁসি চাই, যারা অপরাধ করেছে তাদের ফাঁসি দিতে হবে? যদি ফাঁসি দিতেই হয় তাহলে সিবিআইকে নিরপেক্ষভাবে বিচারটা করতে দিন না। কেন সুপ্রিম কোর্টে আপনি 21 জন উকিলকে ওখানে লেলিয়ে দিয়েছেন পয়সা দিয়ে? কেন? ওয়াই? বলুন না একবার। তাহলে ফেক কথাগুলো বলবেন না, একদম বলবেন না। আর কোন থ্রেটনিংকে আমরা ভয় পাই না, কারণ আজকে সাধারণ মানুষ রাস্তায়, মানুষের পিঠ থেকে গেছে দেওয়ালে, এবার ঘুরে দাঁড়ানোর পালা, আর পেছনে যাওয়ার নাই। এবার শুধু ঘুরে দাঁড়াতে হবে, সামনাসামনি ফেস করতে হবে সবাইকে। ইচ অ্যান্ড এভরি ডে, ইন এভরি মোমেন্ট সবাইকে সামনাসামনি ফেস করতে হবে। আমরা দেখে নেব কার কত ক্ষমতা, আর প্রশাসনের ক্ষমতা, আর সুপ্রিমোর ক্ষমতা আমরা দেখব। বাস এইটুকুই আপনাদের কাছে